মাস, বারাকাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে দিন দিন বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুবারকময় মাসে আজকে দক্ষিণ রামচন্দ্রপুর বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার বসার আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করে দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমি আপনি জীবন চলার পথে আমার আপনার সবকিছুর মালিককে আল্লাহ। যে আল্লাহ পাক সবকিছুর মালিক, ওই আল্লাহ পাকের দরবারে আমরা যত বেশি বেশি করি শুকরিয়া আদায় করব। আল্লাহ আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাকের দরবার থেকে অসংখ্য গণিত রহমত আর বরকত আপনার আমার উপর আল্লাহ পাক নাজিল করে দিবেন। সবাই চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বাবস্থায় সব সময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহর গুণগান গাইব, আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করব। আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার জমিনে চলাফেরার করার চেষ্টা করব। আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার জীবন যাপন আমি আপনি কায়েম করব। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম হয়ে চলতে পারি, দুনিয়ার জীবন যাপন কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত আর বরকত আমার আপনার উপর নাজিল করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। রহমতের মালিক আল্লাহ, রহমত ওয়ালা আল্লাহ, বরকত ওয়ালা আল্লাহ। যিনি আমাদের আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করনে ওয়ালা কে? আল্লাহ। ওই আল্লাহ চান বান্দা চায় আর যেন আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করাইতে পারি। আল্লাহ চান বান্দা যেন আমার কাছে চায়, আস্তাগফিরুল্লাহ পাঠ করে যেন বান্দা তার জীবনের গুনাহের জন্য যেন আমার কাছে ক্ষমা চায়। বান্দা যখন তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি মাসুম হইতে চাই, নিষ্পাপ হইতে চাই, গুনাহ মাফ করাইতে চাই, বান্দারে বান্দা ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে থাকলে চলবে না। রামচন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণ ময়দানে ওয়াজ মাহফিল চলতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার উসিলা বানায়া, আলোচনা করার এবং আলোচনা শোনার উসিলা বানায়া আল্লাহ পাক আপনার উপর আমার উপর অসংখ্য অগণিত রহমত আর বরকত দান করে দিবেন। পাশাপাশি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করায় দিবেন। হোক সুবহানাল্লাহ। বান্দারে বান্দা, আজকের এমন এক মাহফিল, মুবারকময় মাহফিল, আল্লাহর যদি কোনো বান্দা নেক উদ্দেশ্য নিয়া মাহফিলের দিকে যখন পা বাড়ায়া স্বামী আনার নিচে যখন বসবে, আমার আল্লাহ বলেন এটা হচ্ছে একটা মাঠ, কিন্তু আজকের জন্য আমার রাসূল ঘোষণা দিয়েছেন এই মাঠকে আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলের জবানের বাণী সত্য না মিথ্যা? আমার রাসূলের বাণী সত্য। যদি রে বান্দা সত্য মনে করো, জান্নাতের বাগানে আসো, স্বামী আনার নিচে বসো। স্বামী আনার নিচে বসলে আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দারে বান্দা,
আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতাগণ দিয়ে আমি আল্লাহ এই সামিয়ানাকে বেষ্টন করে রাখি। আকাশ থেকে যদি কোনো জিনিস জমিনের মধ্যে ছুঁড়ে ফেলা হয়, কিয়ামত পর্যন্ত এই জিনিসটা জমিনের মধ্যে পড়বে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আমি আল্লাহ জমিনের মধ্যে নাযিল করে দেই। যেই ফেরেশতাগণ মুহূর্তে মুহূর্তে আমার বান্দার উপর রহমত নাযিল করতে থাকেন, রহমতের ফেরেশতারা আমার বান্দাগুলোকে বেষ্টন করে রাখেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, নামাজি ওয়ালা ব্যক্তিরা ওয়াজ মাহফিলে আসো, আসলে লাভ হবে। আল্লাহ পাক তো আপনাকে আমাকে সামিয়াদার নিচে আসার জন্য, বসার জন্য আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। পাশাপাশি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত আর বরকত আমাদের উপর নাযিল করে দিবেন। হোক সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা নাযিল করে দিবেন? বান্দারে বান্দা, এই মাহফিলটা হচ্ছে দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল। এটা হচ্ছে আপনার পরকালের মাহফিল, দুনিয়ার কোনো আলোচনার জায়গা নয়। এটা হচ্ছে জান্নাতের আলোচনার জায়গা। যদি কোনো আল্লাহর বান্দা এই জায়গা থেকে আমল করিয়া করিয়া দুনিয়ার জীবন চালাইতে পারে, আল্লাহ তাআলা বান্দার দুনিয়াবি জীবনকে শান্তিময় করে দিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু সুন্দরভাবে পার করায়া আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে আমার বান্দাকে পৌঁছায় দিবেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, যখন কোন বান্দায় কোরআন তেলাওয়াত করে, আমার কোন বান্দায় কোরআন তেলাওয়াত করে, ফাসতামিউ লাহু, এ বান্দারে বান্দা কোরআন তেলাওয়াত করলো, বান্দা কান দিয়ে বান্দারে শ্রবণ করো, মনের কান দিয়ে বান্দা শ্রবণ করো, হৃদয়ের কান দিয়ে রে বান্দা শ্রবণ করো। যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর বান্দা যেন ওই কোরআন তেলাওয়াতকে কান দিয়ে যেন আপনার শ্রবণ করে, হৃদয়ের কান দিয়ে যেন বান্দা যেন শ্রবণ করে। আল্লাহ তাআলা বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা কান দিয়ে বান্দা শ্রবণ করো, ওয়া আনসিতু, বান্দা তখন নিশ্চুপ থাকো, বান্দা তখন চুপ হয়ে যাও। যে জায়গার মধ্যে আপনার কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ওই জায়গার মধ্যেই আমি আপনি একটা আমল করতে হবে। আজকে ওয়াজ মাহফিল থেকে যাব, কিন্তু একটা আমল নিয়ে আমি আপনি যাব। এই আমলটা হলো, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনে পাঠ করা